এক সাবেক শিবির বর্তমান এনসিপির সেকেন্ড ইন কমান্ড জনাব আক্তার হোসেন অত্যন্ত ভদ্র ছেলে, শিবির করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে ভিবি নূরের দল, সেখান থেকে নাগরিক কমিটি, সেখান থেকে এনসিপি নাগরিক পার্টি। তিনি জামাতের বিরুদ্ধে লিমিট ক্রস করা অসভ্য বক্তব্য দিয়েছে। সাবেক শিবির বলে জামাত তাকে ছাড় দেয়নি, জামাত আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ জানিয়েছে এই সাবেক শিবির নেতা আক্তারকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের অসত্য, মন গড়া, উদ্দেশ্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামাত ইসলামী। এখানে উদ্দেশ্যমূলক তৎপরতা চালাচ্ছে জামাতের বিরুদ্ধে। দেখেন এখানে এই উদ্দেশ্যমূলক তৎপরতা কি বলেছে, কি কতটুকু সত্য, এই আক্তারদের কথা আদৌ কেউ বিশ্বাস করে কিনা, তাদের কোনো রাজনীতি আছে কিনা, আসছি সেদিকে। তবে তার আগে বলি, আপনারা জানেন যে এনসিপি 3 দলীয় জোট গঠন করেছে। এই 3 দলীয় জোট যে কোনো নির্বাচনী জোট না, যদিও নির্বাচনী জোট বলা হচ্ছে, এটা দেখলেই স্পষ্ট। কারণ এই 3 দল মিলেও কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, এদের কোনো ভোট নেই। রাষ্ট্র সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশে 1000 ভোট আছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের কোন দলের 1000 কর্মী যদি হাজির করে দেখাতে পারে, তখন আমাকে বলেন ওই 1000 কর্মীকে আমি খাওয়াবো, 5 স্টারে লাঞ্চ করাবো। তারা রাষ্ট্র সংস্কার একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম, কিছু মেধাবী লোক আছে এবং সংস্কার নিয়ে গবেষণা করে। আমি জানি হাসনাত কাইম সাহেব ওইভাবে পরিচিত লোক না, তাকে মানুষ চেনে না, কিন্তু সংস্কার নিয়ে কাজ করেন বা ক্রিয়েটিভ অনেক থট আছে তার, এবং রাষ্ট্রের মৌলিক অনেক কাঠামোগত সংস্কার নিয়ে অনেকদিন থেকে কথা বলেন, রিসার্চ পেপার পাবলিশ করেন বা সেমিনার করেন। এই কিন্তু এটা কিন্তু কোনো ভোট ভিত্তিক জনভিত্তিক কোনো দল নয়, তাদের কোনো লোক নেই, 1000 লোকও নাই। আর এবি পার্টিও বুদ্ধিভিত্তিক একটা প্ল্যাটফর্ম। এবি পার্টিরও জনভিত্তি নাই। এবি পার্টির আছে ইন্টেলেকচুয়াল একটা উইং আছে, অথবা ইন্টেলেকচুয়াল নেসেসিটি আছে, ইন্টেলেকচুয়াল সিগনিফিকেন্স আছে। আর এনসিপির কিছুটা গণভিত্তি হাইপ ছিল, কিন্তু সেটা যে নির্মাণ হয়ে গেছে এটা স্পষ্ট ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। ডাকসুতে সবচেয়ে বেশি ভোট পাবে এনসিপি, এটা ছিল তাদের একদম সহজ বিষয়, এবং ফুল কনফিডেন্স ছিল যে আর কোথাও জিততে পারি আর না পারি, ডাকসুতে আমরা জিতবো। কিন্তু সেখানে ডাকসুতে 1000 ভোটও পায়নি, মানে এনসিপির আসলে ভোট নাই। তাহলে তাদের রাজনীতি কি? এখন পর্যন্ত এই 3 দলীয় জোট, এদের রাজনীতি হচ্ছে ন্যারেটিভ নির্মাণের, কাউকে কারো বিরুদ্ধে বলা, কারো পক্ষে বলা, কাউকে খেয়ে দেয়া, কারো পেছনে লেগে থাকা, এই ধরনের রাজনীতি হবে তাদের রাজনীতি। ভোটের রাজনীতিতে বা ভোটের রাজনীতি বিষয় এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি, এটা হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় বা ভোটের রাজনীতিতে তাদের স্পেশাল কিছু করার আকর্ষণও বা আগ্রহও নাই। তবে এটার একটা দিক তো আছে যে বিএনপি এবি পার্টি এবং এনসিপি কে চেয়েছিল, বিএনপির সাথে যায়নি, সেদিক থেকে জামাতের জন্য কিছুটা সুবিধা, এবং বিএনপি একটা ধাক্কা খেলো যে বিএনপি তাদের জোটে নিতে পারলো না। এখন বিএনপির জোটে গেল না, জামাতের জোটেও আসলো না, একটা ছোট্ট একটা জোট, আরো 2-1 ব্যক্তি ভিত্তিক লোক আসবে। যারাই আসুক, এটা স্পষ্ট যে তারা ভোটের রাজনীতি ওইভাবে করছে না, অন্যের পেছনে লেগে থাকা রাজনীতি এবং কিছু বুদ্ধিভিত্তিক কাজ করবে। এই জায়গাটায় ফোকাস এখন। সংসদে যাবে বাকি, এটা আদৌ তাদের পক্ষে সম্ভব হবে না এইভাবে তৃতীয় ধারার জোট করে। এই কারণে যেহেতু তাদের রাজনীতি হচ্ছে কারো পেছনে লেগে থাকা, কাউকে বিতর্কিত করা, কারো পক্ষে ন্যারেটিভ নির্মাণ করা, কারো বিপক্ষে, তাদের একটা স্পেস তৈরি করা। এবার ভোটের রাজনীতি কিছু করতে পারুক আর না পারুক, তাদের একটা আলাদা জায়গা তৈরি করা রাজনীতিতে। এই জন্য কারো পেছনে লেগে থাকা, কারো কুচ্ছা রটনা করা, এটা এদেরকে করতে হবে। এই উদ্দেশ্যেই জামাতের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে, বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে এনসিপি, এবং এটা সামনে আরো বাড়বে। বিএনপির বিরুদ্ধেও বলবে, বিএনপির বিরুদ্ধে আরো বেশি বলবে, চান্দাবাজদের বিরুদ্ধে, সংস্কার বিরোধী বিএনপি, নানান কিছু বলবে। তবে জামাতের বিরুদ্ধেও বলবে। কিন্তু এনসিপি যদি ভোটের রাজনীতি করতো, এই 3 দলীয় জোট যদি ভোটে জেতার কোনো উদ্দেশ্য বা চিন্তা থাকতো, তাহলে কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলতো না। এবার আসেন আক্তার কি করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের অসত্য, মন গড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে অ্যাডভোকেট দেখেন এখানে এই এনসিবির সদস্য সচিব এর স্ট্যাটাসে যাওয়ার কথা কিন্তু সমান কুফু হওয়ার কথা জামাতের সেক্রেটারি জেনারেল, কিন্তু এইসব বিষয়ে মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা একটা বিবৃতি দিয়ে দেরি হয়, এত গোনার টাইম জামাতের নাই। বিবৃতিতে অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর বলেন, 6 ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতি বা অস্ত্রের মহড়া সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এর সদস্য সচিব আক্তার হোসেন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। জামাত ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা দেশে আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। আমাদের ইতিহাস, আদর্শ ও রাজনৈতিক আচরণ কোথাও এমন অভিযোগকে সমর্থন করে না। তার এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, মন গড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখেন এখানে এই যে বললাম যে আসলে এনসিপির একটা টার্গেটেড রাজনীতি এখন থাকবে, অন্যের পেছনে আঙ্গুল দেওয়ার, কিন্তু কাজের কাজ কিছু না। তবে এটাও সুন্দরভাবে করতে বাস্তব ভিত্তিক কথা বলা দরকার। দেখেন এটা একটু স্মরণ করি যে এনসিপি বা বিএনপি যারা জামাতের পিছনে লাগতে চান তাদের জন্য লাভ হবে। এনসিপি বিএনপির অনেকেই আমাদের দর্শক, যেমন যারা ধর্মভিত্তিক দল না, তারা কিয়ামত পর্যন্ত যদি জামাতকে মওদুদিবাদ গুলো বলে গালি দেয়, এতে জামাতের কিচ্ছু আসে যায় না। ভাই জামাত মওদুদিবাদ, তুমি কি? তুমি তো ধর্মভিত্তিক দলই না, তুমি কি বাদ? অতএব মওদুদিবাদ বা কি এটা নিয়ে যদি কোনো ধর্মভিত্তিক দল কথা বলে এটার গুরুত্ব আছে। বিএনপি এনসিপি কথা বলে 4 আনা দাম নাই। কিয়ামত পর্যন্ত ওজিফা করে জিকির করলেও বিএনপি এনসিপি মওদুদিবাদ বললে এতে কিচ্ছু আসে যায় না, কারণ তারা ধর্মভিত্তিক দল নয়। বিএনপি নেতাদের কোনো ধর্মীয় বক্তব্যের কোনো তাৎপর্য কারো কাছে নাই, কারণ তারা ধর্মভিত্তিক দল না, তারা আলেম না। অতএব তারা মওদুদিবাদ নিয়ে কথা বলা, জান্নাতের টিকিট, এইসব কথা বলতে একদম ফালতু, অ্যাবসার্ড। জান্নাতের টিকিট বিক্রি করে কি করে না জামাত, এটা নিয়ে যদি চরমনাই কথা বলতো, হেফাজত কথা বলে, হেফাজতের আবার এক্সপার্ট মাল কথা বললে হবে না, হেফাজতের কোনো সক্রিয় বা ব্রেন ঠিক আছে এরকম লোক কথা বলে, এটার একটা তাৎপর্য আছে। তো দর্শক, এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে জামাতের বিরুদ্ধে বলার কিছু যৌক্তিক গ্রাউন্ড থাকতে হয়। যেমন জামাত 1971 সালে কি করেছে এটা নিয়ে আপনি বলতে পারেন, কিন্তু জামাত অস্ত্রের রাজনীতি করে, এই ধরনের উদ্ভট কথা বলে এতে জনগণের উপর মোটেও প্রভাব পড়ে না। আর বর্তমানে আপনি এরকম কিছু বলেন যে জামাত ক্ষমতার ভার সইতে পারবে না, তারাও ফেসিস্ট হয়ে উঠতে পারে, ভিন্ন মত সমালোচনা সহ্য করতে পারে না, এরকম কিছু যৌক্তিক সমালোচনা করেন। কিন্তু জামাতের কোথায় অস্ত্র দেখলেন? জামাতকে যদি বলে চান্দাবাজ, এটা হয়?